আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে এমন একটা গানের মধ্যে আমি রিঅ্যাকশন দেবো সেটা হলো গিয়ে শাহবাগীদের নিয়ে এক এক ভাই অনেক সুন্দর একটা গান তৈরি করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে মিস করবেন না এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো শাহবাগের মধ্যে যারা করে আন্দোলন করে তাদের নিয়ে আজকে এই গান তৈরি করছে। তো আমার পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আরে এই মেঘির মায়া তোরা কান খুইলা শোন যাদের বুকে দেওয়ার এই যে কি একটা অবস্থা শাহবাগের মধ্যে যে মেয়েগুলো যারা আন্দোলন করে তাদের বুকের অবস্থাটা দেখছেন কি ধরনের একটা বাজে একটাই তাদের জন্য যে এইরকম গান তৈরি করছে তাদের স্বভাব এই ধরনের গান কাপড় নাই হাতে আইফোন আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন মায়ের কাছে শুনতে বলতেছে মায়ের কাছে শুনতে বলতেছে এটা ওর মা হয় স্বাভাবিক যতগুলা সন্তান আছে সব সন্তানের জন্ম দিছে এক এই সম্পূর্ণ সন্তান তাদের জন্ম দিছে লাগায় কত জোর আর এটা কে ভাই আমি তো কিছু জানি না এই লোকটাকে যেভাবে হাতের মধ্যে আপনার করতেছে হাতটা মালিশ করতেছে এই ভাইটাকে অবশ্যই কমেন্ট বক্স আপনারা জানাবেন এই ভাইটাকে মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি কপালে টিপ নেই একটা মুসলিম মেয়ে কখনোই কপালে টিপ নিতে পারবে না বিশেষ করে যারা শাহবাগের মধ্যে যারা আপনার হলো করে আন্দোলন করে তারা কি চায় সমকামিতা হলো কি চায় যে আমরা যেন সমকামিতা করতে পারি আমরা যেন ওপেন সিগারেট খেতে পারি ওপেনে গাঁজা খেতে পারি এই নিয়ে তারা কি করে শাহবাগের মধ্যে আন্দোলন করে তো তাদের বাবা মা কি দেখে না আর কি ধরনের সন্তান তারা জন্ম দিচ্ছে যে তারা এই ধরনের বিষয় নিয়ে তারা শাহবাগের মধ্যে আন্দোলন করে তাদের বাবা মাকে শিক্ষা নেওয়া উচিত শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক আমার মেগি মেগি ভাব দু চাই তলে কি অবস্থা দেখছেন আপনারা একবার দেখেন জিনিসটা কি একটা অবস্থা বাজে একটা অবস্থা ভাবে তারা কাপড় পরিধান করে একটা লজ্জার বিষয় আর যারা শাহবাগের মধ্যে যারাই আন্দোলন করুক না কেন তারা কি করে তারা বিসিএল সব বিসিএল আর যারা মেয়ে আছে তারা তো মেয়ে আমি কখনোই বলি না তারা মেয়ে তাদের শিক্ষা পদ্ধতি করতে হবে যে অত শিক্ষিত হয় কি লাভটা কি তারা এই ধরনের পোশাক পাতি পরিধান করে এত শিক্ষিত নাকে রিং লাগাই দিচ্ছে আমি নাকি আমি দেখছি যে আগেকার মা বোনেরা যেটা চরে বিশেষ করে চরে যে মা বোনগুলো ছিল তারা নাকি নিতে গেছে তো এটা ঠিক আছে এটা একটা বিষয় কিন্তু এরা তো ওপেন্ডে যেভাবে পোশাক পাতি নিয়ে নাকি রিঙে রেখেছে তাদের একদম ওর সাথে কানে চলে দুল উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া কুল এই যে উচ্চ শিক্ষিত নিয়ে তারপরে কি গাঁজা খায় তার নাকি মাথা ফুল হয় না ঠান্ডা হয়ে যায় মাথা তো এত উচ্চ শিক্ষিত তো দরকার নাই যে উচ্চ শিক্ষিত কারণে গাঁজা খেতে হবে এরকম আন্দোলন করতে হবে এরকম ধরনের পরিবেশে যাইতে হবে এরকম উচ্চ শিক্ষিত আমাদের কারোই দিনের ম্যাগি আবার মাত্রে বলে অন্য লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য আমি ধন্য হয়েছে এই গানটা বাইরে বলছে কি গুলিস্তানের পণ্য কারণ গুলিস্তানের পণ্য মাগনায় বিক্রি করে এক দশে না তো মাগনায় বিক্রি করে গুলিস্তানের পণ্য তাদের বিক্রি করেছে হ্যাঁ ঠিক বলছি কারণ যারা এই শাহবাগের মধ্যে যারা আন্দোলন করে তাদের এই দাম যদি হাতের কাছে পেতাম বাজার এটার উপরে লাঠি দিয়া বাতিনি ভাই দিতাম হাতের মধ্যে কিছু পাইলে ওগুলো লাঠি দিয়ে ওর বাতিনি ভাই দিত হ্যাঁ বাতিনি ভাই দিলে তারা মানে পরবর্তী যে প্রজন্ম এই এই ধরনের আন্দোলন কখনোই করতো না বা শাহবাগের মধ্যে গিয়ে তারা কখনোই উলঙ্গভাবে চলাফেরা করতো না কইরা খামু ভিক্ষা তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা হ্যাঁ এই ভাইটা বলছে ঠিক আছে ভিক্ষে করে খাও তারপরেও এরকম উচ্চ শিক্ষিত আমরা কখনোই চাই না আমিও চাই না আর বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত বেশি তারা মানে তাদেরকে জ্ঞান শক্তি কম আমার ধারণার মতে তারা ইসলামিক জ্ঞান শক্তি কম বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত বেশি হয় তারা নাস্তিক বেশি হয় নাস্তিক বেশি হওয়ার কারণ তারা উচ্চ শিক্ষিত বেশি তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না কারণ অদৃশ্য কোনো কিছু তারা বিশ্বাস রাখে না যারা মুসলিম ভাই বোনেরা যারা আছেন তারা কখনোই এদের সঙ্গ দিবেন না এদেরকে কখনোই সাপোর্ট করবেন শিক্ষা দীক্ষা হোক না যতই দামি ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মূর্তি আমি এই ভিক্ষা ভিক্ষা কইরা খামু ভিক্ষা তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা তখন শিক্ষা দীক্ষা আবার হোক না যতই দামি ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মূর্তি আমি লাগা
বলতেছে যে ভিক্ষা করে খাবে তারপরেও এগুলো সে শিক্ষিত চায় না। আমি তার সাথে একমত। আমরা যতই শিক্ষিত হই না কেন, এইরকম শিক্ষিত আমার সমাজে দরকার নেই, বা আমার ছেলে সন্তানের দরকার নেই, বা আমার নিজেরও দরকার নেই। আমি বিশেষ করে ভাইদের বলবো যারা শাহবাগের মধ্যে যাদেরকে সাপোর্ট করে তারা কখনোই তাদের পাশে থাকবেন না। কারণ একটা কথা হলো কি, আল্লাহ তাআলা সমকামিতা থেকে শুরু করে এরকম মানে একটা ছেলে কিভাবে একটা মেয়ে সেজে থাকে, তো এটা কখনোই করা যাবে না। এবং বিশেষ করে আমাদের ফ্যামিলি থেকে এটা সাপোর্ট অনেকেই করে। তো আমি বলি যে বাবা মা সন্তানরা এরকম শাহবাগের মধ্যে গিয়ে সমকামিতার সাপোর্ট করে, তারপরে টিপ সাপোর্ট করে, যে বিভিন্ন ধরনের আন্দোলন করে, প্রত্যেক বাবা মা সচেতন হওয়া উচিত এবং আল্লাহর প্রতি ভয় আনা উচিত, আল্লাহর সাথে ঈমান আনা উচিত। তো আমরা কখনোই মুসলিম হিসাবে আমরা কখনোই এটা সাপোর্ট করবো না। বিশেষ করে আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো কি, আপনারা কখনোই এই ধরনের ছেলে বা মেয়েদের কখনো আপনারা সাপোর্ট করবেন না। আর বিশেষ করে যদি এটা দেখেন, অবশ্যই এটা প্রতিবাদ করে তুলুন। আর বিশেষ করে তাদের প্রতি আল্লাহর ভয় যেন আসে, এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে মোটামুটি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।